আমারে বলছে যে কিছু টাকা না দেবে নাকি আমি বলছি যাবে পরে বলছে যে বলছে যে 8 থেকে 10,000 টাকার কথা বলছে যে 8 থেকে 10,000 টাকা নিতে গেলে আইডি কার্ড লাগবে আপনার আইডি কার্ড আছে আইডি কার্ড পরে বলছে যে আমার নাই আপনি বলছি কিন্তু আপনি 4,000 টাকা আনতে পারবেন পরে বলছে যে আচ্ছা ঠিক আছে আমি 4,000 টাকা আনো পরে আমি যখন কোনো নাম্বার দিচ্ছি বিকাশে যেটা নগদে দেন উনি বলছে যে নগদে দেন পরে নগদে নাম্বার যাওয়ার পরে উনি বলছে যে টাকা একটু বেশি আসবে আপনি কত টাকা আমি আইডি কার্ড আনলে আপনি আনতে পারবেন আইডি কার্ড নাম্বার দিলে বলছে তাহলে আমার আম্মুর আইডি কার্ড হইলে কোনো আমি তো অবশ্যই হবে পরে আম্মুরে ফোন দিচ্ছি আমি ঠিক আছে আপনার আম্মুর আসতে বলেন আমি বলছি কিসের টাকা আমার ভাই বাচ্চা আইসিইউতে ভর্তি ছিল আমার বাচ্চার আইসিইউর ভর্তির পরে যত টাকা ফিরছে এই টাকাটা আমার ওইখান থেকে ব্যাগ দিব আমার ভাই ওইখানে আছে পরবর্তীতে আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে টাকা নিয়ে আসেন পরে আপনার কি বলে উনি যখন আইডি কার্ড নিয়ে আসছে আমি বলছি আইডি কার্ড নিয়ে আসে নেই তখন মাগরিবের রাজা দিচ্ছে তারপরে বলছে যে ব্যাংক থেকে উনি টাকা আপনি বললেন 8 থেকে 10,000 টাকার মেসেজ আসছে 24,500 আপনি কত টাকা পাই 26,000 টাকা আমি বলছি টাকা তো আপনার আসে নাই পরে বললো যে উনি আবার বলতেছে টাকাটা দেন দ্রুত টাকাটা দেন আমি চলে যাবো গা আমি টাকা কিভাবে দিব আমি যদি টাকা কিভাবে দিব ভাই আপনার তো 26,000 টাকা আসছে পরে আমি 26,000 টাকা আসছে যে টাকা পাঠাইছে তারে ফোন দেন পরে বলছে যে আপনি ওনার 1 কোটি টাকা দিয়ে দেন দ্রুত টাকাটা দরকার আমি পরে বলছি যে ভাই আপনি তো টাকা যে দিচ্ছে তো ফ্রডভাবে টাকা দিচ্ছে আপনি মেসেজ পাঠাইছেন আপনি তো আমার অ্যাকাউন্টে টাকা দেন নাই তো আপনার বিষয়টা আমি দেখতেছি আমি ঠিক আছে দেখেন এই পর্যন্ত ওনার সাথে কথা তারপরে বলতেছে আমি কি আপনি তো একটা ফ্রড মানে আপনি যার কাছে টাকা আনছেন ওই তো ফ্রড উনি বলছে যে না উনি আমার এলো আপন ভাই না চাস্তো ভাই ঠিক আছে এর ভিতরে ওনার মা আসছে নামাজ পড়ার শোনা মা বলতেছে যে কি বলে আপনার আমার এলো চাস্তো শালা উনি বলছে ওনার মা বলছে এলো শালার কথা তাহলে ওনার মামা হয় উনি বলতেছে ভাই মানে টোটালি একটা চক্র মানে টোটালি ফল দুইজনের দুই পক্ষের বক্তব্য দুই রকম পরে আমি যখন একটু জিজ্ঞেস করছি সত্য করে পরে বলছে যে কি বলে আমি এলো টিকটক করি টিকটকে আমার সাথে ওনার সম্পর্ক মূলত হলো টিকটকে থেকে আমার টাকাটা পাঠাইছে এর ভিতরে উনি আমার টাকা আমার অ্যাকাউন্টে হ্যাক করে আমার অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে আমার নগদ এজেন্ট অ্যাকাউন্ট উনি কি বলুন আর উনি যার সাথে যোগাযোগ করছে তার মাধ্যমে আমার অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে